হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার আশা ওয়ার্ক লাইফস্টাইল চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। তো আজকে আমি একটা অন্যরকম টপিক নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকের টপিকটা হলো, তোমরা কালকে আমার একটা ভিডিও আমি দিয়েছিলাম, দেখেছো নিশ্চয়ই। আমি একটা ফর্ম ফিল আপ করেছিলাম 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের। এই যে ফর্মটা ফিল আপ করেছি, কেন? তার তো একটা কারণ আছে। তো আমাদের রাজ্যে একটা ভ্যাকসিন চালু হয়েছে, তোমরা কম বেশি সবাই হয়তো জেনে গেছো। এইচপিভি ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটা কেবলমাত্র 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদেরই দেওয়া হচ্ছে। এই যে এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা এমন একটা ভাইরাস যা ভবিষ্যতে মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার মানে সার্ভার ক্যান্সার এর অন্যতম কারণ হতে পারে। এই ক্যান্সার মানে দীর্ঘদিন নীরবে শরীরে বৃদ্ধি পায়। তারপর মানে অনেক দেরিতে ধরা পড়ে। কিন্তু একটা সুখবর হলো যে এই এইচপিভি ভ্যাকসিনটা নিলে এর ঝুঁকি অনেকটাই কমে যায়। আবার অনেক সময় বলা যাচ্ছে, আচ্ছা কেন ছোটো বয়সে কেন ইঞ্জেকশানটা দেওয়া হচ্ছে? এই যে ছোটো বয়সে ক্যান্সার মানে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে কম বয়সে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভ্যাকসিনের বিরুদ্ধে আরও ভালো সুরক্ষা তৈরি করে। তাই এই অল্প বয়সী মেয়েদেরকেই এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। তাই বলছি, আসুন ভুল ভ্রান্ত যে ধারণাগুলো আছে সেগুলো দূর করে সঠিক তথ্য জেনে অন্যদের জানাই, নিজেও জানে, তারপর কিশোরীদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করি। একজন সচেতন অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব নিজের মেয়েকে ভবিষ্যতে একটি মারাত্মক রোগ থেকে সুরক্ষিত করা। যেমন আমরা শিশুদের অন্যান্য টিকা দিই আর কি, আমরা তো ছোটো থেকেই বাচ্চাদেরকে ইঞ্জেকশন দিচ্ছি, তো এইচপিভি ভ্যাকসিনটা ঠিক তেমনই একটা টিকা আর কি। তো তাই বন্ধুদের বলছি, ভিডিওটি যদি ভালো লাগে তো শেয়ার করে দিয়ে একটু, আরও সবার উপকার যাতে হয়। অনেকজনাই আছে এইসব টিকাকরণ বা ভ্যাকসিন নিয়ে ভ্রান্ত ধারণা থাকে, সেসব বন্ধুদের জন্যই বলছি, মানে শেয়ারটা করে দেবেন। কম বেশি বন্ধুদের বাড়িতে এরকম মানে কিশোরী আছে, আমাদের বাড়িতেও আছে। যেমন আমার এলাকায় 8টা মেয়ে হয়েছে, তার মধ্যে আমার বাড়িরও একটা মেয়ে ওই লিস্টে আছে। আমরা নিয়ে যাব, তবে এই ভ্যাকসিন শুরু হয়ে গেছে 30শে মে থেকে, মানে যখন যেখানে ডেট পড়বে ভ্যাকসিনটা শুরু হয়ে গেছে। তাই বলছি বন্ধুরা, সবাই মানে মনে কোনো ভুল ধারণা না রেখে ইঞ্জেকশনটা ভ্যাকসিনটা নিয়ে নেবেন, ভালোই হবে, খারাপ কিছু হবে না। তো তাই আজকে আমি এইটুকুই মানে বলার জন্যই তোমাদেরকে এভাবে আমি ভিডিওটা দিলাম। তো ভিডিওটা আবারও বলছি, যদি ভালো লাগে, বা ভালো তো লাগতেই হবে কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই বলছি এটা একটু শেয়ার করে দেবে, সবারই উপকার হোক, সবাই জানুক। তো তাই বলছি, একদম ভুলভাল ধারণা নিয়ে বন্ধুরা থাকবে না। এই ভ্যাকসিনটা একদম সময় মতো, যেদিন যাদের যেখানে হবে একটা ডেট তো দেবে, সেই ডেটে নিয়ে গিয়ে যেন দিয়ে দেবে। সঠিক একটা মোবাইল নাম্বার, আধার নাম্বার ঠিকঠাক যেন থাকে। ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে তারপর ভ্যাকসিনটা পাওয়া যাবে। তো বন্ধুদের মানে যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করো। তো আমার এইটুকুই আমার আজকে বলার ছিল। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি।